প্রিয় চরপেশনবাসী, ভোলাবাসী এবং সারা বাংলাদেশের যারা পর্যটক রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখাবো চরপেশন বেতুয়া লঞ্চ ঘাট, সেটি দেখতে পাচ্ছেন। এখানে 3টি লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, বহুতল ভবন, বহুতল লঞ্চ। আমরা দেখতে পাচ্ছি কর্ণফুলী 13, টিপু 14 এবং তাশরিফ 3 লঞ্চ তারা দাঁড়িয়ে রয়েছে বেতুয়া নদী বন্দর তথা বেতুয়া ঘাটে। পিছনে দেখতে পাচ্ছি সেই মেঘনা নদী, উত্তাল মেঘনা নদী সেটি, এবং আমরা রয়েছি বেতুয়া যে নদী বন্দর সেই নদী বন্দর ভবনের উপরে সেটি, এবং খরস্রোত মেঘনা নদী সেটি দেখা যাচ্ছে। এখন দুপুর বিকেল 5টার কাছাকাছি চলে গিয়েছে। এখন একটু পরেই ছেড়ে দিবে এই লঞ্চগুলো, সেগুলো ঢাকার উদ্দেশ্যে চলে যাবে। আমরা আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে বেতুয়া একটি জনপ্রিয় ঘাট। এখানে পর্যটনের জন্য অনেক মানুষ আসেন এবং চরপেশনে প্রায় 7 লক্ষ মানুষ বাস করেন। এখানে 4টি থানা রয়েছে। এখান থেকে প্রতিদিন যাতে একটি দিবা সার্ভিস সকালে 8টা থেকে ঢাকার উদ্দেশ্যে যায়, সেই জন্য আজকে আমরা ভিডিও করব। যে 3টি লঞ্চ দেখেছেন, এখানে 3টি কোম্পানির 3টি লঞ্চ রয়েছে, তাশরিফ, কর্ণফুলী এবং টিপু 13 এবং 14। এই লঞ্চগুলো দেখা যাবে যে রোটেশন করে কিছুদিন পরেই হয়তো আবার তাদের পূর্ব চেহারায় চলে যাবেন। আমরা সেই লঞ্চ ঘাটটি দেখাচ্ছি এবং বেতুয়া প্রশান্তি পার্ক সেটি দেখাচ্ছি। তাদের এই চেহারাটি যাতে পরিবর্তন হয়, তারা রোটেশনে একটি কোম্পানির লঞ্চ 2টি করে চলে এবং 2টি ঢাকা থেকে এখানে আসে এবং একটি কোম্পানির লঞ্চ বন্ধ থাকে। এবং এইখানে আমরা আরেকটি শুনেছি যে আল ওয়ালিদ এবং সুরভি 7 লঞ্চ তারা এখান থেকে সার্ভিস চালু করেছেন। আজকে 12 এপ্রিল 2025, এখানে ঈদের সময় তারা সার্ভিস চালু করেছেন। এখন আমরা যতটুকু জানি এখানে 5টি কোম্পানির লঞ্চ আসে, টিপু, কর্ণফুলী, তাশরিফ এবং ফারহান এবং সুরভি কোম্পানির লঞ্চ তারা এখানে প্রবেশ করেছেন। সেই হিসাবে আমরা তাদের কাছে অনুরোধ জানাবো, এই 5টি কোম্পানি থেকে যে কোনো একটি কোম্পানি যদি প্রতিদিন সকাল থেকে যদি এখানে একটি দিবা সার্ভিস চালু করে। আপনারা জানেন এই ঘাট থেকে একটি লঞ্চ জাহাজ যেটি সেন্ট মার্টিন যাতায়াত করতো, চট্টগ্রাম থেকে চরপেশন পর্যন্ত 12 জাহাজ এবং কর্ণফুলী এক্সপ্রেস তাদের যে লঞ্চ গুলো সেগুলো চালু করেছেন। তো আমরা এখানে যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে অনুরোধ করব, বিআইডব্লিউটি কর্মকর্তা এবং যারা নৌবন্দরে কাজ করেন এবং ঢাকার তাদেরকে, এবং এই রোটেশন পদ্ধতি যারা করেন তাদেরকে বলবো, আসলে চরপেশনের মানুষ দিনে যাতায়াত করতে পারে, সেই জন্য আপনারা যদি এটির একটি ব্যবস্থা করেন তাহলে হয়তো চরপেশনের মানুষ ঢাকা থেকে চরপেশন দিবা সার্ভিস, মাত্র একটি দিবা সার্ভিস যদি চালু করেন তাহলে হয়তো এখানে পরিবর্তন আসবে এবং 2টি করে লঞ্চ প্রতিদিন চলবে। যেই লঞ্চ গুলো বসে থাকবে তারা দিবা সার্ভিস হিসাবে এখানে চালাবে। এবং সেই ক্ষেত্রে ভোলা সদরের যে ইলিশা ঘাটটি যে জনপ্রিয়তা অর্জন করেছে, সেই চরপেশনের এখানেও জনপ্রিয়তা অর্জন করবে, বা এখানের মানুষ তাহলে আর ইলিশা দিয়ে যাতায়াত করবে না, প্রতিদিন এখান থেকে তারা যাতায়াত করবে। সেই বিষয়ে আজকে কথা বলছি আমরা। এখানে আসলে চরপেশন জ্যাকব ওয়াচ টাওয়ার, বেতুয়া প্রশান্তি পার্ক, ফকরিমুক্তি এবং অন্যান্য যে পর্যটনের জায়গা রয়েছে, খাসমহল জামে মসজিদ, চরপেশনের প্রায় 10টি পর্যটনের জায়গা রয়েছে। যারা পর্যটন করেন, ঘুরেন, তারা এই ভিডিওগুলো দেখেন এবং তারা আসেন এখানে ঘুরতে। এই লঞ্চগুলোতে অনেক কেবিন রয়েছে এবং অন্যান্য সবকিছুই রয়েছে। তো আশা প্রত্যাশা করবো আপনারা আসবেন, যাবেন, ঘুরবেন চরপেশনে এবং চরপেশনের এই এগিয়ে চলাকে আপনারা সবাই সাপোর্ট করবেন এবং চরপেশন যাতে একটি দিবা সার্ভিস চালু হয় সেই আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। মোসলেউদ্দিন তরুণ, বেতুয়া প্রশান্তি পার্ক, চরপেশন, ভোলা। ধন্যবাদ সকলকে।